গিয়েছিলাম একটা নতুন শোরুমে, যেখানে প্রত্যেকটা জিনিসের দাম 99 টাকা। প্রত্যেকটি জিনিসের দামই 99 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমনা ফ্রম মাই পেজ শিমুল সুমনা। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এটা হচ্ছে নতুন শোরুম। এখানে প্রত্যেকটি জিনিসের দামই 99 টাকা। একটা ছোট্ট জিনিসের দামও 99 টাকা, বা একটা বড় জিনিসের নাম 99 টাকা। আপনারা যে জিনিসটাই চুজ করেন না কেন, প্রত্যেকটা জিনিসের দামই 99 টাকা। এই 99 টাকার কথা শুনে কত মানুষ যে এই শোরুমে ছুটে চলে এসেছে তার কোনো জবাব নেই। আমিও এখানে আসছিলাম শুধু দেখার জন্য মানুষের ভিড়গুলো আর জিনিসগুলো। দেখুন কত জিনিস, এখানে কিন্তু অনেক অনেক রকমের জিনিস ছিল, আর অনেক মানুষের তো আনাগোনা। তাদের বেচা কিনাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই হচ্ছিল, আর জিনিসগুলো ছিল মোটামুটি ভালো। এখানে ফুলের টব থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, তাছাড়াও প্রয়োজনীয় জিনিস, কাপ, পিরিচ বা অন্য কিছু ছিল। তো এটা কোথায় জানবেন না? এটা হচ্ছে গাজীপুরের পল্লী বিদ্যুতে অবস্থিত। তো অনেকক্ষণ ঘুরে ফিরে আমরা চারিদিকেই দেখলাম, মাশাআল্লাহ আমার ভালোই লেগেছে। তার চাইতে অনেক ভালো লেগেছে মানুষের ভিড়গুলো দেখে। একটা শোরুম দিলে মানুষের কত ভিড়, আর সেখানে যদি কিছু ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তো অনেক ভিড় হয়। মানুষ মানে চলে আসে সেগুলো দেখার জন্যে বা কেনার জন্যে, দুইটা করতেই। তো আমরা সেখান থেকে চলে গেলাম। সত্যি কথা বলতে আমি কিন্তু সেখানে গিয়ে কিছুই কিনিনি, আমি শুধু দেখতে গিয়েছিলাম। তো ফুলের টব নিব ভাবছিলাম, কিন্তু ফুলের টবগুলো একদমই ছোট ছোট, সেই কারণে আর নিইনি। তারপর সেখানে দেখাশোনা করে চলে আসলাম। তো আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেই কারণে গাড়িতে চড়ে আমরা চলে যাচ্ছিলাম শফিপুরে। শুক্রবারের দিনটা সকাল থেকে আমাদের এমনভাবেই কাটে, সারাদিন ব্যস্ততা এবং বিকালে একটু বাইরে গিয়ে ঘোরাফেরা করা। সারাদিনটা ক্লান্তির মাঝে এমনভাবেই কেটে যায়। তাছাড়াও অনেক ভালো লাগে এই কাজগুলো করতে। প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে এসেছিলাম শফিপুরে। তারপর সেগুলো ঘোরাফেরা করে চারিদিকে দেখে শুনে সব জিনিসগুলো কেনা হয়ে গেলে তারপর আমরা চলে আসলাম বাসার উদ্দেশ্যে। আসার সময় দেখছি এখানে তালা চাবি বিক্রি করছিল, যেহেতু আমাদের রুমের জন্য এগুলো নেওয়া প্রয়োজন, তাই সেখান থেকে নিলাম এবং বাসাতে চলে আসলাম। চলুন দেখাই কি কি মার্কেট করলাম। মার্কেট তো নয়, বাজার। চলেন দেখি কি কি বাজার করলাম। তো এটা হচ্ছে আচার। এখানে প্রায় 7-8 রকমের ফল দিয়ে থেতে করে এই আচারটি তৈরি করা হয়েছে। তার সাথে তো নাগা মরিচ। এই আচারটি দেখে আমার জিভেতে পানি চলে এসেছে, কারণ এই আচারটি আমি অনেক পছন্দ করি। তাই দেখার সাথে সাথে আমি বলেছি যে আমি ওই আচারটি খাবো, সে তো আমাকে নিয়ে দিল। তারপর সেখানে তো খাইনি, বাসাতে এসে দুইজন মিলে খাবো। সে খাচ্ছিল আর বলছিল অনেক সুন্দর, কিন্তু অনেক টেস্ট আছে। তারপর এখানে এই দেখেন একজোড়া জুতা কিনেছি, যেহেতু আমার অফিসে কালো জুতা ছাড়া কোনোভাবেই অন্য জুতা ইউজ করা যাবে না, সেই কারণে পোশাকের সাথে ম্যাচিং করে কালো জুতাই পরতে হবে। তো কালো জুতা নিয়েছি, আর এখানে বাদাম নিয়েছি, এখানে কাঁচা মরিচ নিয়েছি, আর এখানে 1 কাঁচি হাঁসের ডিম নিয়েছি। আসলে বাজার তেমন কিছু না, শুধু একটু ঘোরাফেরা করাটাই, এটাই হচ্ছে আনন্দের। তারপর এখানে ওর জন্যে একটা রেগুলার ইউজ করার জন্য লুঙ্গি, আর আমার হাতের এক জোড়া চুড়ি, এগুলোই নিয়েছি। কিন্তু ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। সারা মাস মানে সারা সপ্তাহ পরিশ্রম করার পরে যখন একদিন ছুটি পাওয়া যায়, সেই দিনে ঘোরাফেরা করতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।